আসতে পারি? আসুন, বসুন। কি করতে পারি আমি আপনার জন্য? আমি ড্রাইভিং লাইসেন্স করতে এসেছি। ও আচ্ছা, তাহলে আপনি ড্রাইভিং জানেন? না। না মানে? আপনি ড্রাইভিং জানেন না, ড্রাইভিং লাইসেন্স করতে আসছেন? জি, ব্যাপারটা দারুণ না? না, মোটেও দারুণ না। আমি আপনাকে ড্রাইভিং লাইসেন্স কেন দিব? কারণ আমি করতে চাচ্ছি। মামার বাড়ির আবদার নাকি চাইলেই দেওয়া যাবে? মামার বাড়ি আবদার না, নানার বাড়ি আবদার। না, আমি চাচ্ছিলাম ড্রাইভিং লাইসেন্সটা আপনি আমাকে দিয়ে দেন। আর ড্রাইভিং লাইসেন্সটা দিলে আমি একটু আমার গাড়িটা নিয়ে একটু ঘোরাফেরা করতাম, সারা দেশটা একটু ঘুরে দেখতাম। আমি একটু এবার টুরিস্ট প্রকৃতির মানুষ তো, তাই একটু ঘোরাঘুরি আমার ভালো লাগে। আপনার ঘুরতে ভালো লাগে না? লাইসেন্স করতে হলে পরীক্ষা দিতে লাগে। পরীক্ষা হবে? সেটা আপনি দিতে পারবেন? পরীক্ষা তো দিতে পারবো না। তাহলে কিভাবে হবে? কিভাবে হবে? আরে আজব লোক তো আপনি। আপনি পরীক্ষা দিতে পারবেন না, তাহলে কিভাবে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স? আমি চাচ্ছিলাম ড্রাইভিং লাইসেন্সটা টেস্ট ছাড়া যদি কোনোভাবে দেওয়া যায়, তা আমি সেইভাবে নিতে চাচ্ছিলাম আর কি। কোনোভাবে দিয়ে দেওয়া যায় মানে? কিভাবে দিব? সবকিছুরই তো একটা নিয়ম আছে, তাই না? জি, সব কিছুর একটা নিয়ম আছে। নিয়ম ভাঙারও একটা নিয়ম আছে। আর নিয়ম ভাঙার জন্যই নিয়ম বানানো হয়। যদি কোনো সিস্টেম করা যেত, তাহলে আমি ওই সিস্টেমে নিতাম আর কি। কি? আপনি কি কোনো রকম আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? জি, ঘুষ দিতে যাচ্ছি। আমার বন্ধু ফারুক ড্রাইভিংয়ের ডও জানতো না। ও 5,500 টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে। তাই আমি ভাবছিলাম আমি না হয় আর 500 টাকা বেশি করে দেব। তাই 6,000 টাকা পকেটে নিয়ে চলে আসছিলাম আর কি, যদি কোনো সিস্টেম করে দেওয়া যেত। আপনি কি জানেন আপনার এই কথার কারণে আপনার নামে মামলা হতে পারে? না, সেটা তো আমি বুঝতে পারিনি যে ড্রাইভিং লাইসেন্স করতে আসলে আমার নামে মামলা হবে। ফারুকের নামে তো মামলা হয়নি। কালকে আবার শুনলাম কার পিছনে নাকি গাড়ি ঠুস করে মেরে দিয়েছে। কি একটা যন্ত্রণা বলেন তো। লোকটা কি বেঁচে আছে নাকি মরে গেছে? গাড়ি ঠিকঠাক আছে, লোকটা বেঁচে আছে না মরে গেছে সেটা আমি জানি না। জানবেন না কেন? আমি জানবো কি করে? গাড়িতে আমি ছিলাম না তো, গাড়িতে ফারুক ছিল। একটা লোকের সাথে অ্যাক্সিডেন্ট হলো আর সেটা আপনি খবর রাখবেন না? ফারুক লোকটাকে লাগিয়ে দেওয়ার পর ও সোজা চলে এসেছে। ও তো নিজেও জানে না লোকটা বেঁচে আছে না মরে গেছে। আর আমি কি করবো, কি করে জানবো বলেন? পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স করলে এই পরিণতিই হয়। এই পরিণতি হয়? এতে তো আমি ওর কোনো ক্ষতি দেখতেছি না। কি বলছেন ক্ষতি নেই? একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে গেল, আর আপনি বলছেন কোনো ক্ষতি নেই? ক্ষতি হলে তো আরেকজনের হবে। আমি তো গাড়ির ভিতর থাকবো, যে বাহিরে থাকবে সে বুঝবে কেমন লাগে। এতে তো আমার আর কিছু করার নেই। আপনাকে এখন আমার পুলিশে দিতে ইচ্ছে করছে, তার সাথে আপনার বন্ধু ফারুককেও। হ্যাঁ, আপনি ফারুককে পুলিশে দিয়ে দেন, এতে অনেক মজা হবে। ওর গাড়িটা পড়ে থাকবে, সেটা আমি চালাবো। আর আমাকে পুলিশে দিয়েন না। আমাকে পুলিশে দিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনাকে পুলিশে দিলে কি ক্ষতি হবে? আমি বাড়িতে 2টা বিড়াল পালি, ওদের খাবার দেওয়ার কেউ থাকবে না। আমি যদি জেলের ভিতর থাকি তাহলে ওদেরকে কে খাবার দিবে? আর তখন ওরা ম্যাও ম্যাও করবে। আপনি তো আর ওদেরকে খেতে দিবেন না, তাই না? আপনি কি এখানে লাইসেন্স করতে এসেছেন নাকি আমার সাথে মশকরা করতে এসেছেন? হ্যাঁ, আপনার তো বিয়ে হয়নি। কি বললেন আপনি? না, বললাম আপনার তো বিয়ে হয়নি তাই। আপনার সাহস তো কম না? আরে আমি তো বললাম আপনার বিয়ে হয়েছে কিনা, আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি আপনাকে এখনই পুলিশে দিয়ে দেবো, আপনি 1 মিনিট দাঁড়ান। না না, আমাকে পুলিশে দিবেন না। আর আপনি রাগ করেন না, আমি আপনার নানাবাড়ি এলাকা থেকে এসেছি। কি? আমার নানা বাড়ির এলাকা থেকে এসেছেন? জি, আমার বাড়ি আপনার নানাবাড়ি এলাকায়। তাছাড়া ইদানিং নাকি আপনার জন্য সবাই পাত্র খুঁজতেছে। তাই আপনার নানা বলল আমিও তো দেখতে শুনতে খারাপ না, আর ভালো একটা ব্যবসাও করি। তাই আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা হতে পারে।
আর সেই জন্য আমাকে পাঠিয়েছে আপনার কাছে। আর পারিবারিকভাবে কথা আগালে সেটা তো পরের বিষয়। আগে আমার তো আপনাকে দেখতে হবে, তাই সোজা আপনার অফিসে চলে আসছি। এসে কি বলবো বুঝতেছিলাম না। দেখলাম আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে কাজ করেন, কি বলবো খুঁজে পাচ্ছিলাম না, তাই এটা দিয়েই শুরু করে দিলাম। তাছাড়া আপনি মানুষই বা কেমন, ভালো না মন্দ, সৎ না অসৎ, ঘুষ একটু একটু খান কিনা, সেজন্য আপনাকে ঘুষ অফার দিয়েছি। আপনার সততায় আমি মুগ্ধ। 6,000 টাকার লোভ আপনি 1 সেকেন্ডে সামলে নিয়েছেন, যা বুঝলাম আপনি খুব সৎ। হ্যাঁ, আর আপনি পাগল। আপনার কেন মনে হয় যে আমি পাগল? আমি যদি আপনার নানার কথায় আপনাকে বিয়ে করি, তাহলে তো আপনি আমার সহধর্মিণী হয়ে যাবেন। একটা নারী একটা পুরুষকে তখন বিয়ে করে, তখন সে দেখে সেই পুরুষটা সৎ না অসৎ, সে ঘুষ খায় কি না খায় না, সে কত টাকা ইনকাম করে, এটা দেখেই তো বিয়ে করে। আর যেহেতু আমি আপনাকে বিয়ে করব, সেহেতু আপনি সৎ নাকি অসৎ, ঘুষ খান নাকি খান না, সেটাও তো আমাকে বাছাই করতে হবে। আচ্ছা, আপনার বেতন কত? না, আমি আপনাকে বিয়ে করব না। আর এখানে আপনি আর একটা কথাও বাড়াবেন না। আপনি এখন আসতে পারেন। জি জি, বুঝতে পারছি। আমি আপনার সাথে ঠিকঠাক মতন কথাই শুরু করতে পারিনি, তাই আপনি ভাবতেছেন আসলে আমি এমন। আমি কিন্তু এমন না, আমি আসলেই বাস্তবে অন্যরকম। এই যে আমি এতক্ষণ আপনার সাথে পাগলের মতো কথাবার্তা বললাম, আসলে কিন্তু আমি পাগল না, আমি সুস্থ। পাগল হননি, অনেক উপকার করেছেন। এবার একটু আসুন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তবে আপনার নানাকে গিয়ে আমি কি বলবো? আপনি নানাকে গিয়ে কি বলবেন সেটা আমি কি করে বলবো? আচ্ছা, কি একটা বিপদে পড়ে গেলাম। আপনার নানাও তো একটা পাগল। কি বললেন আপনি? জি, আপনার নানাও একটা পাগল। সে বিবেচনা করে দেখবে না আপনি একটা ভালো পজিশনে জব করেন, আপনি কি দেখে আমাকে বিয়ে করবেন? আমাকে সে অযথা ধাক্কাইয়া ধাক্কাইয়া এখানে পাঠিয়ে দিয়েছে। আমি আমার নানার সাথে কথা বলে নিচ্ছি, আপনি এখন আসুন। জি, আমি এখন যাই। আর বিয়ে তো আপনি আমাকে করবেনই না, ড্রাইভিং লাইসেন্সটা কি করে দেওয়া যায়? 1,006 টাকা কিন্তু সাথে আছে। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি পুলিশে কল করছি। জি হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি পুলিশকে ফোন না করে ছাড়বেনই না। আর আমি এখন উঠছি, আপনার নানাকে কিছু বলবেন না, কারণ আপনার নানা একটু পাগল স্বভাবের। সে বুঝতে পারে নাই আপনার সাথে আমার যায় না। হ্যাঁ, হ্যালো নানা ভাই, তুমি এটা কাকে পাঠিয়েছো?